যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করো। কোন সূরা? সূরাতুল কাহাফ তেলাওয়াত করো। কারণ কিয়ামতের আগে দাজ্জাল আসবে, সে মানুষদেরকে বলবে যে আমি খোদা, আমাকে বিশ্বাস করো। তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। মানুষদেরকে এভাবে ধোঁকায় ফেলবে। সে দেখাবে, এই দেখো জান্নাত, আমি খোদা, আমাকে বিশ্বাস করো। আর এক হাতে দেখাবে, এই দেখো জাহান্নাম, আমাকে বিশ্বাস করো, আমাকে খোদা বলে মানো। তখন মানুষ এই ভ্রান্তিতে পড়ে যাবে, এই দাজ্জালের ভ্রান্তিতে পড়ে যাওয়ার ফলে জান্নাত দেখে মানুষ তাকে খোদা মানবে, মানুষ ঈমান হারা হয়ে যাবে। হাজার লক্ষ কোটি কোটি মানুষ ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। সে বলবে যে এই দেখো জান্নাত, তুমি যদি আমাকে খোদা মানো, এখনই তোমাকে জান্নাতের ভিতরে আমি ঢোকাই দিব। সে বলবে ঠিক আছে, আমি তোমাকে খোদা মানতেছি। আসলে জান্নাতের ভিতরে ঢোকাই দিবে, কিন্তু আসলে গিয়ে পড়বে জাহান্নামের ভিতরে। আবার মুমিন ব্যক্তি তাকে দেখলেই চিনতে পারবে। এই যে দেখলেই চিনতে পারবে, তার অন্যতম কারণ হলো এই ব্যক্তিগুলা জুমার দিনে যখন আজানের আগে যখন গোসল করে মসজিদে নামাজ পড়তে আসতো, এই ব্যক্তিগুলা মসজিদে আসার আগেই সূরাতুল কাহাফ তারা বাড়িতে বসে তেলাওয়াত করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল কাহাফের 10 আয়াত তোমরা মুখস্থ করো। প্রথম 10 আয়াত যদি মুখস্থ করতে পারো, তাহলে আশা করা যায় এই দাজ্জালের ফিতনা থেকে তোমরা রক্ষা পাবে। তো এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছেন। তিনি বাড়িতে বসে তেলাওয়াত করতেছেন। তিনি দেখেন তার আস্তাবলে ঘোড়া রয়েছে, ঘোড়া লাফানো শুরু করতেছে। যখনই তেলাওয়াত করেন তখনই লাফায়, যখনই তেলাওয়াত করেন তখনই লাফায়। তিনি তার এই তেলাওয়াত বন্ধ করে দিলেন। বন্ধ করে তিনি ঘোড়ার পাশে তার সন্তান ছিল, আস্তাবলের পাশে তার সন্তানকে রাখা ছিল, তিনি তার সন্তানকে সরিয়ে দিলেন। এবং সকাল বেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের কাছে গিয়ে সে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি রাতের বেলা যখন আমি সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছিলাম, তখন দেখি যে আমার ঘোড়া এরকম করে লাফানো শুরু করে দিয়েছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার বাড়িতে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা তোমার তেলাওয়াত শুনতেছিল। সুবহানাল্লাহ। যে গুরুত্ব আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছেন এই কোরআনকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, অনুনাজ্জিল মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন যে কোরআন হলো শিফা, এই কোরআন হলো রোগ মুক্তি। কোথায় কোথায় মানুষের রোগ আছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটা খুব ভালো করেই জানেন। এজন্য শিফার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআন আমাদের জন্য নাযিল করেছেন। আর কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআন যেখানে তেলাওয়াত করা হয় সেইখানে শয়তান থাকতে পারে না। কোরআন যত মানুষের মাঝে তেলাওয়াত করা হবে, আপনি যত কোরআন তেলাওয়াত করবেন, আপনার ঘরের ভিতরে যত কোরআন তেলাওয়াত হবে, এই ঘরের ভিতরে শয়তান প্রবেশ করতে পারবে না। এখন আপনি বলবেন যে এত মানুষের মাঝে যে এত ভেদাভেদ, এত মারামারি, এত কাটাকাটি, তার অন্যতম কারণ হলো এই কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। মানুষ তার জীবনে বেঁচে থাকার জন্য যতগুলি বাংলা বই পড়ে, ইংরেজি বই পড়ে, যতগুলি রবীন্দ্রনাথ পড়ে, কাজী নজরুল পড়ে, সব কবিদের জীবনী পড়ে, এরপরে বিভিন্ন মনীষীর জীবনী পড়ে, বেঁচে থাকার তাগিদে চাকরির জন্য পড়ে, কিন্তু আখিরাতে যে আমাকে জবাব দিতে হবে যে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে কিতাব নাযিল করেছিলাম, এই কিতাবের কতটুকু তুমি পাঠ করেছো, কতটুকু মেনেছো, এটাকে আমাকে এখান থেকে, আমার কাছে প্রশ্ন আমি তোমাকে করেছি, এর জবাব দিয়ে এরপরে তুমি আমার কাছ থেকে এখান থেকে যাও। জান্নাত এবং জাহান্নামের ফয়সালা তোমার এখান থেকে হবে যে তুমি কোরআন কতটুকু মেনেছো, কতটুকু পড়েছো, কতটুকু শিখেছো, কতটুকু শেখার জন্য চেষ্টা করেছো। সেদিন যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের কাছে প্রশ্ন করেন, আমরা যারা আছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না। অধিকাংশই আমরা ফেল করে যাব, অধিকাংশই আমরা ফেল করে যাব যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন,
আমার বয়স হয়ে গেছে, আমি কোরআন পড়তে পারি না, আমি এখন মৃত্যুর পথযাত্রী, আমি কোরআন পড়তে পারি না। আফসোসের বিষয় যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনটা নাজিল করলেন, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার ভালোর জন্য কোরআন নাজিল করলেন, সেই কোরআনকে আমি কতটুকু চেষ্টা করেছি এটাকে পড়ার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ আল বুখারীর মধ্যে থেকে, এরপর অন্যান্য হাদিস গ্রন্থে হাদিস খানা আছে, কোন জাতি যদি কোরআনকে তাদের জন্য করে নেয়, যে কোরআন দিয়ে তারা চলবে, কোরআন দিয়ে তারা বলবে, কোরআন দিয়ে মীমাংসা করবে, কোরআন দিয়ে তাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন সবকিছু কোরআন দিয়ে করবে, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জাতির উন্নতি আল্লাহ তাআলা করে দেন। সুবহানাল্লাহ। এটার জন্য তার ঈমান থাকা শর্ত না। কোরআনে যেটা বলেছে, কোরআনে যেটা বলেছে এটা যদি সমাজের মধ্যে কায়েম হয়, যেমন কোরআন বলছে যে খবরদার ওজনে তোমরা কম দিয়ে না, ওজনে কম দিবা না, এটা কোরআন বলছে, আমরা এটা মানি না। ফিনল্যান্ডের মানুষ ওজনে ফাঁকি কি জিনিস এটা তারা বুঝে না, কারণ তারা জানে যদি ওজনে আমরা ফাঁকি দিই তাহলে আমাদেরকে কঠোর হস্তে আমাদেরকে দমন করা হবে। সে রাজা হোক আর প্রজা হোক আর যেই হোক, সরকারের যে জায়গায় অবস্থান করুক না কেন, ফিনল্যান্ডের আইন অনুযায়ী ওজনে যদি আপনি কম দেন তাহলে আপনার কি করবে, আপনাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাদের দেশে এত মুসলমান নাই, কিন্তু কোরআনের আইন মানে তারা, কোরআনের আইন মানে তারা যে ওজনে তারা কম দেয় না। বলবেন যে দুর্নীতি, পৃথিবীতে যতগুলো দেশ যাদেরকে সুখী তালিকায় গণ্য করা হয়, নরওয়ে, সুইডেন, এরপরে ডেনমার্ক, এই সমস্ত দেশকে পৃথিবীর কিছু সংস্থা তারা বলে যে এই সমস্ত দেশের মানুষগুলি তারা সুখী। তার অন্যতম একটি কারণ হলো যে এই সমস্ত দেশের ভিতরে কোনো দুর্নীতি নাই। দুর্নীতি যেই করুক তাকে অবশ্যই শাস্তির আইন অবশ্যই তার উপর প্রয়োগ হবে। কিছুদিন আগে নিউজিল্যান্ড বা ডেনমার্ক এর একটা প্রশ্ন ছাপা নিয়ে, শিক্ষার্থীদের প্রশ্ন ছাপাইছে, ছাপানোর ফলে কোন একটা জায়গায় ভুল গিয়েছে, সাথে সাথে এই শিক্ষামন্ত্রীর কাছে যখন এটা এসেছে যে আমার প্রশ্ন যেটা ছাপিয়েছি এটা ভুল হয়েছে, উনি সাথে সাথে রিজাইন দিয়েছেন। তাকে বলেছে যে এটা তো প্রিন্ট মিস্টেক, এটা তো আপনার মিস্টেক না, আপনি দায়িত্ব দিয়েছেন তারা কম্পিউটারে প্রিন্ট মিস্টেক করেছে। তিনি বলছেন যে এটা প্রিন্ট মিস্টেক হতে পারে, যেহেতু আমি শিক্ষামন্ত্রী এর জন্য দায় আমার উপরে বর্তাবে, আমার দায়িত্বে থাকাকালীন সময়ে যেহেতু আমার এই কাজটা ভুল হয়েছে, আমার মতন শিক্ষামন্ত্রী এই দেশের জন্য দরকার। কাজের স্বচ্ছতা। অবশ্য আমরা দেখেছি যে আমাদের দেশের শিক্ষামন্ত্রী বলে ঘুষ খান তবে একটু রয়ে সয়ে খান, নাউজুবিল্লাহ। যে মন্ত্রী বলে যে ঘুষ খান শিক্ষকদেরকে, মানুষদেরকে, যে একটু রয়ে সয়ে খান, তাহলে এই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস অনিবার্য। আপনারা বলেন যে আমাদের মসজিদের ভিতরে, এরপরে বাইরের এলাকার মানুষগুলি, আমাদের এই সমাজের মানুষগুলি, আমরা সকলেই মুসলমান, আমাদের এদেশে 92% মুসলমান, আমরা ইসলাম আমাদের ধর্ম, কিন্তু ইসলামের কতটুকু আমরা বিধান আমরা পালন করে চলি? বলেন কতটুকু বিধান আমরা পালন করে চলি? আমরা ওজনে কম দিই, আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এরপরে মানুষের হক মেরে খাওয়ার জন্য আমরা ব্যতিব্যস্ত, কার জমির উপরে আরেকটু জমি বাড়ানো যায় আমরা ব্যস্ত, মাছে ভেজাল, খাদ্যে ভেজাল, সব জায়গায় ভেজাল দেওয়ার কারণে আমরা এদিকে চ্যাম্পিয়ন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাঠালেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে কাজ দিলেন চারটা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। প্রথম কাজ হলো কোরআন দিয়ে মানুষদেরকে পরিশুদ্ধ করা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, প্রথম কাজ হলো রাসূল আপনি কোরআন তেলাওয়াত করবেন, মানুষদেরকে বোঝাবেন, ওয়া ইউযাক্কিহিম, মানুষদেরকে পরিশুদ্ধ করবেন। কারণ যখন
একটা দেশের ভিতরে, একটা সমাজের ভিতরে নৈতিকতাহীন মানুষগুলা বেড়ে উঠবে, তখন এই মানুষগুলা হাজার হাজার সম্পদ থাকলেও এই মানুষগুলা মানুষের হক আদায় করবে না। আপনি মানুষদেরকে আপনি কি করবেন? পরিশুদ্ধ করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশুদ্ধ করলেন কি দিয়া? কোরআন দিয়া। কোরআন আসার আগ পর্যন্ত তিনি মানুষের মাঝে অনেকগুলি বিবাদ মীমাংসা তিনি চেষ্টা করেছেন যে ফয়সালা করা যায় কিনা, তিনি দেখেন যে যায় না। এজন্য কোরআন তাদেরকে এমন ভাবে তিনি তেলাওয়াত করে পরিশুদ্ধ করলেন, যে সমস্ত মানুষগুলা যারা এক সময় যারা ইসলাম মানত না, বুঝতো না, এক সময় যারা ইসলামের ঘোর বিরোধী ছিল, এই সমস্ত মানুষগুলি এমন ভাবে পরিবর্তন হয়ে গেল, তাদের নৈতিকতা এত উচ্চ পর্যায়ে চলে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের দ্বারা গোটা দেশ সহ গোটা পৃথিবী সহ অর্ধ পৃথিবী আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের দ্বারা শাসন করেছেন। সুবহানাল্লাহ। ইতিহাস, এই যে আমাদের মুসলমানদের ইতিহাস, কত বড় একটা ইতিহাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন রেখে গেলেন, এই কোরআন দিয়ে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তারা কিভাবে এত সুন্দর করে তারা দেশ চালিয়েছে, এই বিষয়গুলো আমাদের পাঠ্যপুস্তকে নাই। যে সন্তানগুলি বেড়ে উঠবে তারা কিভাবে কোন নৈতিকতা নিয়ে বেড়ে উঠবে, এই পাঠ্যপুস্তকে না থাকার কারণে তারা বুঝে না হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার শাসন ব্যবস্থা কেমন ছিল। তিনি একবার তার রাজ্যের ভিতরে একবার প্রচন্ড পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কোষাগার থেকে তার স্ত্রী বলতেছে, 3 দিন পর্যন্ত আমাদের ঘরে কোনো খাবার নাই। আপনি একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমাদের ঘরের ভিতরে 3 দিন আমরা কিছু খাইতে পারি না, আপনি অন্তত বাইতুল মালের কোষাগারে গিয়ে যে দায়িত্বে আছে তার কাছে গিয়ে অন্তত আগাম হলে আমাদের জন্য কিছু খাদ্য নিয়ে আসেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন, যে দেশের মানুষের উপরে দুর্ভিক্ষ চলতেছে, হাজার হাজার মানুষ কষ্টে আছে, আমি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আমি কিভাবে আমার সন্তানদেরকে নিয়ে, আমার স্ত্রীদেরকে নিয়ে আমি কিভাবে সুন্দর করে খাই, আর এ দেশের মানুষগুলি এত কষ্টে আছে, এটা আমি কিভাবে দেখি। এই যে কোরআন যাদেরকে সুন্দর করেছে, কোরআন যাদেরকে পরিবর্তন করে দিয়েছে, কোরআন যে সমাজের ভিতরে আসার পরে তাদেরকে এমন ভাবে পরিবর্তন করে দিয়েছে, যার কারণে তারা এক একজন সোনার মানুষ হিসেবে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে বুঝা, কোরআন যেমন ব্যক্তি জীবনে যেমন বেশি বেশি তেলাওয়াত করা, পাশাপাশি কোরআনকে নিজের পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য এটা মেনে নেওয়া। কোরআন দিয়ে আমাদের দেশ চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে পরিবার চলবে। যখন পরিবার সমাজ এটা ঠিক আছে, বা যখন বলা হয় যে এটা দিয়ে দেশ চলবে, তখন আমাদের ভিতরে অনেক সমস্যা দেখা যায়। অনেকে বলবে যে কোরআন থাকবে এটা মসজিদে, যখন আমার পিতা মারা যাবে এরপরে আমি এটাকে নিয়ে যে এরপরে মাদ্রাসার 10 জন ছাত্র এনে এরপরে বলবো যে তেলাওয়াত করো। জীবিত থাকাকালীন সময়ে কোরআন পড়ে নাই, যখনই মারা গিয়েছে হুজুর 10 জন এতিম ছাত্র পাঠিয়ে দেন, আমার বাপের সামনে কোরআন তেলাওয়াত করবেন। ছাত্ররা গিয়েছে, যাওয়ার পরে এবার তেলাওয়াত করছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া মান লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি মারা গিয়েছে সে তো কিছুই বুঝে না, যে তেলাওয়াত করতেছে আর ফেরেশতারা এটা বুঝতেছে। যে ব্যক্তি দুনিয়ায় বসে সে বারবার মানুষের সামনে বলেছে যে কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, শরিয়া আইন এটা এই দেশে চলতে পারে না, আর তার সামনে এখন বলতেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে, আল্লাহর আইনকে অগ্রাহ্য করো, আল্লাহর বিধানকে ছুঁড়ে ফেলে দাও। এখন
এই আয়াত কার সামনে তেলাওয়াত হচ্ছে? যে ব্যক্তি মারা গিয়েছে তার জন্য কোরআন, না যে ব্যক্তি জীবিত আছে তার জন্য কোরআন? যে ব্যক্তি জীবিত আছে তার জন্য কোরআন এসেছে। ব্যক্তি জীবনে যখন আপনি কোরআনকে মানবেন, কোরআনকে বুঝবেন, কোরআনের সাথে থাকবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন আখিরাতের জীবনটা আল্লাহ তাআলা আপনাকে সুন্দর করে দিবেন। আখিরাতের জীবনে তখন আপনার চিন্তা করা লাগবে না। ব্যক্তি জীবনে যখন আপনি কোরআনকে মাইনাস করার চিন্তা ভাবনা করবেন, কারণ বাংলাদেশের সব থেকে বড় শয়তানগুলো থাকে হলো সচিবালয়। আপনার আমার ট্যাক্সের টাকায় এরা বসে বসে কলম চালিয়ে দেশের ভাগ্যের চাকা ঘোরায়। এই সচিবালয়ের যদি শয়তান দূর করতে হয়, তাহলে এই কোরআন ছাড়া এই ব্যক্তি মানুষ দিয়ে আমরা এটা পারবো না। আমি যত এখানে আলোচনা করি, এই আলোচনা আপনাদের ভিতরে সীমাবদ্ধ, কিন্তু যদি সচিবালয়ে যদি কোরআন চলে যায়, ট্রান্সপারেন্সি চলে আসে যে এরপর থেকে দুর্নীতি হলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হবে, কোন অবস্থাতেই দুর্নীতি করা যাবে না, তাহলে এটা বেশি কাজ হবে নাকি আমার আলোচনা বেশি কাজ হবে? এজন্য যার যে সুযোগ আছে, যার যেখানে সুযোগ আছে, ভাই আমার সুযোগ আছে লেখনীতে, তাহলে আমি লেখনীতে বলবো যে আমার আগামীর বাংলাদেশে আমাকে কোরআন দিয়ে এই সমাজ চলতে হবে। আমার ভালো কথা বলতে পারি, আমাকে বলতে হবে যে ভাই আমি ভালো কথা বলতে পারি, আগামী দিনে এই রাষ্ট্রের উপরে যত মানুষ শাসন করবে তাদেরকে কোরআন অনুযায়ী চলতে হবে। আমি মানুষের সাথে বেশি মিশে, মানুষের সাথে আমার সম্পর্ক বেশি, তাহলে তাদেরকে বুঝাইতে হবে যে ভাই আগামী দিনে কোন দল কোন মত এটা বুঝি না, আগামী দিনে আল্লাহর কোরআন দ্বারায় দেশ চলবে, এটাকে কিন্তু নিজেদের জন্য করে নিতে হবে। যদি এটা হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে আমাদের মাঝে এসেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কথাগুলি কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছেন এখানে কোনো লুকচুরি নেই। প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন তোমরা খুলে খুলে দেখো আমি আল্লাহ তাআলা কি নাযিল করেছি। এজন্য সুন্দর সমাজ, সুন্দর মানুষ, সুন্দর আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ যা কিছু আপনি করতে চান, কোরআনকে মাইনাস করে এটা পারবেন না। কোরআনকে মাইনাস করে আপনি পারবেন না, আপনি আগাইতে পারবেন না। আপনি দেখেছেন তো যে ব্যক্তিগুলা বাংলাদেশ থেকে 30,000 কোটি টাকা পাচার করেছে, আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশে বাজেট হয় 7 লক্ষ কোটি টাকা এক বছরে, অথচ 30,000 কোটি টাকা মানুষ পাচার করেছে। আপনার পকেটে আমার পকেটে টাকা নাই, তার অন্যতম কারণ হলো আমাদের টাকাগুলি সব বিদেশে। একজন ভূমি মন্ত্রী তার লন্ডনে বাড়ি করেছে 5টা। আচ্ছা ভাই, একজনের বাড়ি করতে, একজনের বাড়ি থাকতে কয়টা বাড়ি লাগে আমাকে বলেন তো? একটা, দুইটা, তিনটা, 5টা, 10টা, 50টা, 560টা বাড়ি করেছে আমার আপনার টাকায়। বুঝেন আপনি এগুলা? শুধু লন্ডনে করেছে। আল জাজিরা রিপোর্ট প্রকাশ, এগুলি দুঃখ কষ্ট, এগুলো নিয়ে আপনাদেরকে বলি। আপনার আমার ভাগ্যের পরিবর্তন কেন হয় না, তার অন্যতম কারণ হলো এই দুর্নীতি। কারণ এই ব্যক্তিগুলোর মধ্যে আল্লাহর ভয় নাই। তার অন্যতম কারণ হলো শিক্ষা ঠিকই গ্রহণ করেছে, কিন্তু যে শিক্ষা গ্রহণ করার দরকার ছিল এই শিক্ষা তারা গ্রহণ করতে পারেনি। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, বাংলাদেশকে তলাবিহীন একদম শূন্য করে এরপরে সব পালিয়ে দিয়েছে। আমাদের যাওয়ারও জায়গা নাই, মরলেও এদেশে, বাঁচলেও এদেশে। এই জন্য চিন্তা করা যে ভাই, যে নিজে কোরআন পড়া, কোরআন বুঝা, নিজের পরিবারকে কোরআন বুঝানো, কোরআন শোনানো, বেশি বেশি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা। যদি এটা হয়, এখানে আসার পরে আপনি 10-20 মিনিট সময় পাবেন, কিন্তু কোরআন নিয়ে আপনি যদি বসে বসে পড়েন, দেখবেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অসংখ্য ইহুদিদেরকে এই কোরআনের মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন করেছেন, তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন। এজন্য কোরআন বেশি বেশি পড়া, নিজের সন্তানকে পড়ানো। যে ঘরের ভিতরে বেশি বেশি কোরআন পড়া হয়, এই ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন।
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কোরআনের সাথে লেগে থাকি, কোরআনের সাথে আমরা লেগে থাকি, এই কোরআনকে মানুষের মাঝে ছড়িয়ে দিই, কারণ এই কোরআন